সিনেমা শুরু হয় গোয়ালগঞ্জ গ্রাম থেকে, যেখানে তারক ও তার বউ আর বাচ্চার সাথে রয়েছে বাড়িতে। তখনই এক উস্কানি লাল তারককে এসে বলে তার বাপের খুনি জেল থেকে ছাড়া পেয়ে এসেছে বাড়িতে। যা শুনে তারক যাবে বেটাকে করতে খতম, তাও আবার বউয়ের কথা অমান্য করে। তো তারক সোজা যায় খতম খতম খেলতে, আর বাড়ির ভিতরে ঢুকে কুড়োল মেরে বাপের খুনিকে করে দেয় খতম, তাও আবার সবার সামনে। কিন্তু বাড়ির সবাই কিছু করলো না কেন? কারণ এরা বাড়ির ভিতরে রক্তপাত করে না, বাড়িতে ভগবানের বাস তাই জন্য। কিন্তু তারক যখন মার্ডার করে পালাচ্ছে, তখন তারককে মারা হয় দায়ের বাড়ি, যা লাগে তারকের পেছনে এবে পিঠে পিঠে লাগে, যার ফলে তারকও হয় চ্যারেট। কিন্তু মরবার আগে বলে আমার এই হরলিক্স খাওয়া ছেলেকে বড় হয়ে আমার এই খুনের বদলা নিতে বলো। এই বলে তারক পটল তুলে, আর তার বউ হরলিক্স খাওয়া ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে ভাইয়ের খুনের বদলা নেওয়ার জন্য কালীর পাছায় জ্বলছে আগুন, আর সেই আগুন সে নিজের ছেলে দুটারও পাছায় লাগিয়ে দেয়। ও তারকের বংশকে খতম করবে এই বলে সবাই নেয় শপথ। এবারে আমরা যাব কয়েক বছর পরে, যেখানে তারকের হরলিক্স খাওয়া ছেলে হয়ে গেছে বড়, আর সে তার পোদ পাকা সাইকেল নিয়ে করে মাল ডেলিভারির কাজ। কিন্তু সাইকেল নিয়ে দোকানে দোকানে পৌঁছাতে রাজুর হয় দেরি, তাই দোকানদাররা রাজুকে কাজ থেকে করে ডিসমিস, বলে অটো নিয়ে মাল বইতে পারলে কাজ কর, না হলে মুরাও। যা শুনে রাজুর হয় মন খারাপ, আর মন খারাপের জন্য সে নাচতে ও গাইতে লেগে যায়। নাচ গান শেষ করে রাজু যায় বাড়ি, যেখানে রাজুর নামে আসে চিঠি। যেই চিঠি পড়ে রাজু জানতে পারে তার বাপ তারকের যেই 5 বিঘা জমি রয়েছে গোয়ালগঞ্জে, তা নেওয়ার জন্য সরকারের তরফে রাজুকে ডাকা হয়েছে। যা শুনে রাজু হয় অনেক আনন্দিত ও গোয়ালগঞ্জ যাওয়ার জন্য হয় রেডি। কিন্তু তার কাকা বলে গোয়ালগঞ্জে রয়েছে রাজুদের শত্রুরা, যারা রাজুকে পেলে কচু কাটা করে ফেলবে। তো রাজু বলে বাল, অত পুরনো দুশ্মনী কেউ আবার মনে রাখে নাকি? এই বলে সে বেরিয়ে পড়ে গোয়ালগঞ্জের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় পোদ পাকা সাইকেলটাকে বন্যা ত্রাণে করে দেয় দান, কারণ জমি বিক্রি করে তো সে বড়লোক হয়ে যাবে, সাইকেলের কি দরকার। ঠিক বলেছো। এবারে গোয়ালগঞ্জ যাওয়া ট্রেনে উঠেছে রাজু, আর যখন ট্রেন ছাড়ছে তখন সেখানে দৌড়ে আসে আমাদের নায়িকা মিষ্টি, যাকে শাহরুখ খানের স্টাইলে ট্রেনে উঠাতে যায় রাজু। কিন্তু রাজু আছাড় খেয়ে পড়ে স্টেশনে, যার ফলে সবার সামনে রাজুর হয় পাংচার খতম। এদিকে রাজু ও মিষ্টি একে অপরের সামনে বসেছে। মিষ্টি রাজুর পিছনে থাকা এক বাদরের ছবি আঁকতে শুরু করে, যা দেখে রাজু ভাবে মিষ্টি হয়তো তারই ছবি আঁকছে, তাই সে হিরোদের মতো পোজ দিতে লেগে যায়। কিন্তু রাজু যখন খাতাটি দেখে তখন সে বুঝতে পারে যে মিষ্টি বাদরের ছবি আঁকছিল। ভ্যামলা রাজু ভাবে সে তাহলে দেখতে বাদরের মতন। এখানে ভ্যামলা রাজুর ভুল ভাঙায় মিষ্টি ও বলে সে সত্যি বাদরের ছবি আঁকছিল। তো আর কি, দুজনের মধ্যে হয়ে যায় বন্ধুত্ব, কারণ মিষ্টির বাড়ি গোয়ালগঞ্জে আর রাজুও যাবে গোয়ালগঞ্জে। তো সফর শেষ হতে হতে এরা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর ট্রেন গোয়ালগঞ্জ পৌঁছে যায়। এখানে মিষ্টি নিজের ড্রয়িং খাতা ট্রেনে রেখে ট্রেন থেকে নেমে পড়ে, আর রাজু সেই খাতা আনতে গিয়ে ট্রেন ছেড়ে দেয়। থেকে আমরা জানতে পারি মিষ্টির বাপ আর কেউ না, মিষ্টির বাপ হলো কালীশঙ্কর, যে তারকের বেটাকে দেখলেই করবে খতম। আর তারকের বেটা তো হলো রাজু, তাহলে রাজুর কি হবে? খতম। এবারে আমরা রাজুকে দেখি যে গোয়ালগঞ্জে গিয়ে রাজবাড়ি খুঁজছে, কারণ রাজবাড়ির পাশেই তার বাপের জমি রয়েছে। আর রাজবাড়ির কথা সে কাকে জিজ্ঞাসা করে? কালীর ভাতিজার কাছে। আর কালীর ভাতিজা তাকে বাইকে করে রাস্তা দেখিয়ে দেয়। এখানে রাজু এক ছেলেকে নিজের বাপ তারকনাথের নাম বলায় কালীর ভাতিজা বুঝে যায় যে এই বেটা রাজুই হলো তারকনাথের ছেলে। খতম। আর কি, তখনই সে চাকু নিয়ে রাজুকে করতে যায় খতম। কিন্তু রাজু যায় বেঁচে। রাজু জানতে পারে তার কাজ এই গ্রামের একজনই তাড়াতাড়ি করে দিতে পারবে, আর সে হলো কালীশঙ্কর। এখানে রাজু যায় মন্দিরে, এখানে রয়েছে কালীশঙ্কর। তো রাজু কালীশঙ্করকে সব বলে, যা শুনে কালীশঙ্কর রাজুকে নিয়ে যাবে নিজের বাড়িতে, কারণ অতিথিকে তারা ভগবান মনে করে, আর তারা অতিথির অনেক ভালোভাবে সেবা যত্ন করে। তো আর কি, রাজু চলে যায় কালীশঙ্করের বাড়িতে, যেখানে রাজুর সাথে দেখা হয় মিষ্টির। ও রাজু জানতে পারে মিষ্টি কালীশঙ্করের মেয়ে। তো রাজুর ভালো ব্যবহারে বাড়ির সবাই হয়েছে অনেক ইমপ্রেস, সবাই মিলে বসেছে খেতে। এখানে আসে কালীর ভাতিজা, ও সে কালীকে বলে দেয় যে যেই তারকের বেটাকে মারার জন্য তারা এত বছর অপেক্ষা করলো সে আর কেউ না, সে হলো রাজু, যে তাদের বাড়িতে বসে মজা করে খাচ্ছে। কিন্তু তারা বাড়ির ভিতরে রাজুকে করতে পারবে না খতম, কারণ এটাই তাদের বাড়ির নিয়ম। বাড়ির ভিতরে কাউকে মারা যাবে না, বাড়ি থেকে বেরোলেই শেষ। খাওয়া দাওয়া শেষ করে তারা রাজুকে নিয়ে বাড়ি থেকে বের হতেই যাবে, তখনই বাড়ির পুচকা পুচকি ছেলে মেয়েরা খেলতে চায় লুকোচুরি, তাও আবার রাজুকে নিয়ে। যা শুনে রাজু হয়ে যায় রাজি, আর সে মিষ্টি ও বাচ্চাদের সাথে লেগে যায় খেলতে। খেলতে খেলতে রাজু একটি ঘরে পৌঁছায়, যেখানে সে নিজের বাপের একটা ফটো দেখতে পায়, যেটাতে ক্রস চিহ্ন দেওয়া। যা দেখে রাজু বুঝে যায় এরাই তার বাপকে করেছে খতম। এবার এরা রাজুকে করবে খতম।
আর রাজু এটাও দেখে কালীর ছেলে ও ভাতিজা রাজুর ব্যাপারে আলোচনা করছে আর বলছে বাড়ির চৌকাঠ পার হলেই শালার গলা কেটে দিব, যা শুনে রাজুর ফেটে যায়। এদিকে রাজু জেনে গেছে যে সে বাড়ির চৌকাঠ পেরোলেই হবে খতম, তো রাজু কি আর এই বাড়ি থেকে বের হবে? রাজু এখানে লাগায় বুদ্ধি ও খায় এক আছাড়, যার ফলে সবাই রাজুকে নিয়ে যায় ঘরে ও কোমর ঠিক না হওয়া পর্যন্ত রাজুকে নিতে বলে রেস্ট। এদিকে কালী শঙ্কর ও তার আন্ডা পান্ডারা জেনে গেছে যে রাজু সব বুঝে ফেলেছে, তাই তারা চৌকাঠের বাইরে লাগায় ফিল্ডিং, তাও আবার হাতে দা কুরুল ও চাকু নিয়ে। এদিকে রাত্রিবেলায় রাজু পাইপ দিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু পাইপ যায় মচকে ও সে সারা রাত পাইপ ধরেই ঝুলে থাকে। সকালে সবাই রাজুকে দেখতে পায় আর দড়ি লাগিয়ে পাইপ টানে, তখনই কালীর মূর্খ বেটা রাজুকে উদ্দেশ্য করে মারে দা, যা লাগে দড়িতে, ফলে রাজু ছিটকে গিয়ে পড়ে মিষ্টির সামনে, তাও আবার হিরো স্টাইলে, যা দেখে মিষ্টি হয় ইমপ্রেস ও স্বপ্নে নাচ গান শুরু। সকালে রাজুকে বাড়ি থেকে অফিসে যাওয়ার কথা বলায় রাজু বলে সে আগে স্নান করবে তারপরে যাবে। এই বলে সে বাথরুমে ঢুকে স্নান করতে লেগে যায় ও 2 ঘন্টা ধরে বাথরুমে স্নান করে। আর যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন সে দেখে বাড়িতে এসেছে প্রচুর লোক আর হচ্ছে কীর্তন, কারণ আজ হলো কালীর ভাইয়ের মৃত্যু বার্ষিকী। তো কালী মনে মনে ভাবছে আজকের দিনই বেটা রাজুকে করব খতম, আর রাজু ভাবছে যে করেই হোক এই সমস্ত লোকেদের আজ আটকাতেই হবে, নইলে সে খতম হয়ে যাবে। ঠিক বলেছো। তখনই রাজু দেখতে পায় মিষ্টির ছোটবেলার বন্ধুর বাপ ও মাকে ও তাদের কাছ থেকে জানতে পারে মিষ্টির বিয়ে তার ছেলেবেলার বন্ধুর সাথেই হবে, যা শুনে রাজুর মাথায় আসে বুদ্ধি ও সে বলে আজকেই বিয়ের পাকা কথা বলে আশীর্বাদী করে নিতে, নইলে কালী শঙ্করের যদি মত পাল্টে যায় তাহলে মিষ্টির বিয়ে দিবে না সে। কথা শুনে মিষ্টির কাকু করে হাঙ্গামা ও কালীকে বলে আজকেই বিয়ে ঠিক করে আশীর্বাদী করতে, যা শুনে কালী হয়ে যায় রাজি, কিন্তু পাত্র করে দেয় মানা ও বলে আমরা জাস্ট বেস্ট ফ্রেন্ড, যা শুনে রাজু পাত্রকে ভালোভাবে বোঝায়, তা আবার নাচ গান করে। গান শেষ করে পাত্র বিয়ের জন্য হয়ে যায় রাজি, কিন্তু মিষ্টি পড়ে যায় রাজুর প্রেমে, তো আশীর্বাদী হবে কিন্তু বাড়ির বাইরে মন্দিরে, আর বাড়ি থেকে বেরোলেই তো রাজু খতম। এদিকে মিষ্টির হয়ে গেছে মন খারাপ, কারণ সে তো রাজুকে ভালোবাসে। এখানে মিষ্টি রাজুকে ডেকে বলে তার সব কষ্ট সে বুঝে, তো রাজু ভাবে হয়তো মিষ্টি সব ঘটনা জেনে গেছে আর মিষ্টি তাকে বাঁচাবে। এখানে মিষ্টি ভাবে প্রেমের কথা আর রাজু ভাবে প্রাণের কথা। তো আর কি, সবাই বেরিয়ে যায় মন্দিরের উদ্দেশ্যে, আর রাস্তায় মিষ্টি তার হবু বরকে বলে দেয় যে সে রাজুকে ভালোবাসে। তো হবু বর এ কথা বোঝাবে কালীশঙ্করকে যে মিষ্টি রাজুকে ভালোবাসে, আর শালা বোঝাতে যায় কালীশঙ্করকে। কালীশঙ্কর যখন জানতে পারে যে রাজুকে তারা খতম করতে চাইছে সেই রাজুকেই তার মেয়ে ভালোবাসে, তো আর কি, রেগে কালী ফেটে যায় ও চাকু হাতে বেরিয়ে পড়ে রাজুকে করতে খতম। কিন্তু রাজু কোথায়? রাজু একাই লুকিয়ে রয়েছে কালীর বাড়িতে, আরে বাড়ি ফাঁকা, তাই সে দৌড়ে পালায়, কিন্তু তাকে মারার জন্য তাড়া করে গুন্ডারা। এখানে রাজুকে গাড়ি দিয়ে উড়াতেই যাবে, ঠিক তখনই সামনে চলে আসে মিষ্টি আর সে রাজুর প্রাণ বাঁচিয়ে নেয়। এবারে দুজনে পালাতে শুরু করে, ওই একটি ব্রিজে পৌঁছায় যেটার মাঝখানে একটা কাঠ দেওয়া আছে। ও মিষ্টি প্রথমে রাজুকে পার হতে বলে, ও মনে মনে ভাবে রাজুর পরে মিষ্টিও পার হবে ও তারা দুজনে এই গ্রাম থেকে পালিয়ে যাবে, কিন্তু রাজু ও পাশে গিয়ে মিষ্টিকে আসতে করে দেয় মানা ও মিষ্টিকে সেখান থেকে বাড়ি চলে যেতে বলে। এখানে মিষ্টি সব কথা বুঝতে পারে যে রাজু তাকে ভালোবাসে না, সে তো নিজের প্রাণ বাঁচাচ্ছিল। তখনই সেখানে আসে কালী ও তার দলবল ও রাজুর উপরে হামলা করার চেষ্টা করে। এখানে মিষ্টি কালীকে বলে সে রাজুকে অনেক ভালোবাসে, তাই তারা যাতে মিষ্টিকে ছেড়ে দেয়, যা শুনে রাজু বুঝতে পারে মিষ্টি তাকে অনেক অনেক ভালোবাসে। তখন রাজু ভাবে মরতে তো বাল হবেই একদিন, আজ প্রেমের জন্য লড়াই করব, এইভাবে চলে আসে মিষ্টির কাছে। এখানে রাজুকে অনেক চালানো হয়, মিষ্টির হাজার রিকোয়েস্ট করা সত্ত্বেও যখন তার বাপ কালী রাজুকে মারানা থামায় ও রাজুকে খতম করতে যায়, তখন মিষ্টি নদীতে ঝাঁপ দিয়ে দেয়, যা দেখে রাজুও নদীতে ঝাঁপ দিয়ে দেয় ও মিষ্টিকে বাঁচিয়ে নেয়। এখানে কালী বুঝতে পারে এরা একে অপরকে প্রচুর ভালোবাসে, তাই তাদের এই ভালোবাসা কালী মেনে নেয়, আর সিনেমাটির এখানে হয় হ্যাপি এন্ডিং। তো বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এমনই মজাদার ভিডিও দেখার জন্য। तेरे जहर नहीं सने कहर, कले असी दोनों आजा बने जाइए पैर, ओ आजा मेरे शहर।